আচ্ছা, আমরা আজকে গোলাপ গ্রামে আসছি। এই গোলাপ গ্রামে হচ্ছে আমার এটা প্রথম টাইম না যে আমি প্রথম আসছি। আমি এর আগেও 3বার আসছি। গোলাপ গ্রামে প্রত্যেকবারে আসতে আমার খুব ভালো লাগে। কারণ হচ্ছে এখানকার মানে ঢাকা থেকে যাতায়াত কষ্ট অনেক কম, সাথে গোলাপের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, শীতকালীন গোলাপের এক সৌন্দর্যটা নিতে আমরা এখানে চলে আসি এবং এটা একটা বিনোদনেরও মাধ্যম বলতে পারেন। যারা আমরা ব্যস্ত থাকি তাদের শুক্রবারের দিনের জন্য একদিনের একটা প্রোগ্রাম, একদিনের যে ডে ট্যুরটা হয় সেটার জন্য আমি মনে করি গোলাপ গ্রাম খুবই বেস্ট। ছবি তোলা যায়, সাথে প্রাকৃতিক পরিবেশ। এখানে যে শুধু গোলাপ ফুল আছে তাও না, এখানে আসলে আপনারা আরও যেটা পাবেন বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেত, গ্রামীণ যে পরিবেশ, মানে আমরা যারা শহরে থাকি গ্রামীণ পরিবেশটাকে যে মিস করি, যে কতদিন গ্রামে যাইনি, সেই গোলাপ গ্রামে আসলে আপনারা এই পুরোপুরি গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারবেন। এই কারণে আমার দেখা যায় প্রত্যেকবারই আসা যায়। অবশ্যই আমি বলবো যে কীভাবে আসছি এই গোলাপ গ্রামে এবং কত আসলে কস্ট অনেক কম লাগে যদি আপনারা ওভাবে আসেন। সাথে অবশ্যই নদী ভ্রমণটা হয় আমাদের। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকালটা খুব সকাল সকাল শুরু করছি, কারণ আমরা চিন্তা করেছি যে আজকে শুক্রবার আমরা একটু গোলাপ গ্রাম ঘুরতে যাব এবং এই বছরের শুরুতে কোথাও ঘুরতেও যাইনি, অনেক দিন হলো। তো আমরা একদিনের জন্য গোলাপ গ্রামটাই আমাদের জন্য সহজ ছিল। আমরা গোলাপ গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে খেজুর বাগানের যে লোকাল বাস, সেই বাসে আমরা বিআরটিসি বাসে উঠব। বিআরটিসি বাসের জনপ্রতি ভাড়া 20 টাকা এবং আমরা দুজন গেছি 40 টাকা। আমরা মিরপুর 1-এ নামবো। এই যে দেখতে পাচ্ছেন সংসদ ভবন, আমরা সংসদ ভবন দিয়েই গিয়েছি, পাশ দিয়ে আর কি। তো আমি আসলে বলবো যে গোলাপ গ্রামে যাওয়ার পরে গ্রামে আসলে আমরা কিভাবে গ্রামের ভিতরেও কিভাবে আমাদের খরচটা কমাতে পারি, অনেক ছোট ছোট কিছু দিক খেয়াল রাখলে আমরা সহজেই খরচটা কমাতে পারি। সো বলতে বলতে আমি মিরপুর 1-এ চলেও আসছি। আমরা রিক্সা নিয়েছি, দিয়াবাড়ির ঘাটে যাব। দিয়াবাড়ির ঘাটে হচ্ছে 40 টাকা ভাড়া, কখনো কখনো 50 টাকাও চাই। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাই, iPhone 10। এই জায়গাটাতে আসে, দিয়াবাড়ির ঘাটে এই জায়গাটাতে আসে একটু খেয়াল রাখবেন, যেন অনেক রিক্সাওয়ালা আছে ভুল করে। সো আমরা ট্রলারে উঠে গেছি। এটা হচ্ছে তুরাগ নদী। ট্রলারের নিয়মটা হচ্ছে প্রতি 30 মিনিট পর পর ট্রলার ছাড়ে। সো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে একবার আপনি আসলেন ঘাটে, ছেড়ে গেল, আবার 30 মিনিট আপনাকে ওয়েট করতেই হবে। আমি নদীপথের ভ্রমণটা খুব পছন্দ করি এই কারণ যে এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়, আর সড়ক পথও রয়েছে। সড়ক পথেও আপনারা চাইলে যেতে পারেন। নদীপথের ভ্রমণটা খুব রোমাঞ্চকর হয়। নদী ভ্রমণটা হয়েছে গাংচিল পাখি, হাঁস রয়েছে, হাঁসগুলো তো একদম সারি সারি করে যায়। সো আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। এখানে আমরা অটো ভাড়া নিয়েছি, লোকালেও যাওয়া যায়, আবার রিজার্ভ যাওয়া যায়। রিজার্ভ 10 টাকা 20 টাকা বেশি। আর এতে চলে এসেছি আমরা গোলাপ গ্রাম। গোলাপ গ্রামে রয়েছে পার্কিং এরও ব্যবস্থা। এখন গোলাপ বাগান খুবই সুন্দর, হলুদ সাদা ফুল। আর এখানে রয়েছে খাওয়া দাওয়া, বড়াগুলা গরম গরম চাচা ভাজতেছিল, খুব সুস্বাদু এবং বেশি দামও না, 5 টাকা করে, 5 টাকা পিস। ভালো লাগছিল খেতে, গরম গরম ভাজা পোড়া সবারই ভালো লাগে। আর শুধু যে গোলাপ গ্রামে যে শুধুই গোলাপ ফুল রয়েছে তা না, এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, যেমন রজনীগন্ধা, কসমস, আরও অনেক কিছুই। সো আমি একটু পোস্ট দিচ্ছিলাম আর কি ছবি তোলার জন্য। আর দেখুন পদ্ম ফুল দিয়েই আমাদের গোলাপ গ্রাম ভ্রমণ শেষ করছি। থ্যাংক ইউ।